শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। স্বামী বিবেকানন্দ বলছেন যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান শিক্ষা দ্বারা করা সম্ভব নয়। স্বামীজি আরও বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধন। এখন কারোর যদি উদ্দেশ্য থাকে যে একটি জাতিকে তার অস্তিত্ব মুছে ফেলে দেওয়া হবে, একটি জাতিকে সমূলে উৎপাটিত করে দেওয়া হবে, তাদের সমস্ত গৌরবকে একেবারে পরপদানত করে দেওয়া হবে, তাহলে সবার আগে সেই কার্য সিদ্ধি হওয়ার জন্য যেখানে আঘাত হানার দরকার সেটা হচ্ছে শিক্ষা। এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটিই করে আসছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রহসন হয়ে গেছে যবে থেকে 8 অবধি পাস ফেল ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে শিক্ষা সম্বন্ধে একটা বালখিল্যতা তৈরি হয়েছে। এবং এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12-এর যে পরীক্ষা, সেই পরীক্ষাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেমিস্টার সিস্টেম করে দেওয়া হয়েছে। ফলত এইটা শিক্ষক শিক্ষিকারা যারা, তারা তো বুঝতে পারছেনই, স্বয়ং ছাত্রছাত্রীরা তারা নিজেরা বলছে যে পরীক্ষা নিয়ে যে একটা চাপা উত্তেজনা আমাদের মধ্যে কাজ করে, সেই উত্তেজনাটাকেই আমরা হারিয়ে ফেলেছি। যে উত্তেজনার মধ্যে পরীক্ষার ভয়, ভীতি, আনন্দ সবটাই লুকিয়ে থাকে, যে মোমেন্টগুলোকে আমরা বড় হয়ে চেরিশ করি, সেই সমস্ত কিছু তাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে কেড়ে নিয়ে তাদেরকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খুব ভালো করে ভাবলে আমরা বুঝতে পারবো যে এই যে একটা গোটা জেনারেশনকে বা জেনারেশনের পর জেনারেশনকে গত 15 বছর ধরে তাদের হাত থেকে শিক্ষার মশালটাকে কেড়ে নিয়ে তাদেরকে সম্পূর্ণ একটা অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত করে রাখার যে প্রবল প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রয়াসে কিন্তু সফল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন সরকারি স্কুলের সংখ্যা কমছে, দিনের পর দিন সরকারি স্কুল যে কটা রয়েছে সেখানেও ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে, শিক্ষকদের সংখ্যা কমছে। আজকে সমাজের বড় বড় জায়গায় যারা রয়েছেন বা সমাজের যে কোনো মানুষ, তারা যে জায়গায় রয়েছেন, যদি তারা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন, তাদের পেছনে সবথেকে বড় ভূমিকা হচ্ছে শিক্ষকদের। শিক্ষকরা হচ্ছেন একটা জাতির কারিগর। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবাংলায় দেখতে পাই যে আমাদের সেই আচার্যরা, সেই শিক্ষকরা রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা গুন্ডা পুলিশরা তাদের উপরে লাঠিচার্জ করছেন। আমার ভাবতে খুব অবাক লাগে যে এই লাঠিচার্জের মুহূর্তে পুলিশের কি একবারও তাদের নিজেদের শিক্ষক শিক্ষিকাদের কথা মনে পড়ে না? তাহলে যে জাতিতে, যে প্রদেশে, যে রাজ্যে আচার্যরা রাস্তায় পড়ে পড়ে মার খান এবং নিজেদের ন্যায্য প্রাপ্তির জন্য গলা ফাটিয়ে ফাটিয়ে যাদের গলা শুকিয়ে যায়, সেই রাজ্যের অস্তিত্ব যে কতটা সংকটাপন্ন তা আর ভাবতে সময় লাগে না। ফলত আমাদের সত্যি সত্যি ভেবে দেখা দরকার যে আমাদের যে গৌরব, যে অতীত গৌরব ছিল, যে অহংকার ছিল শিক্ষাকে কেন্দ্র করে, সেই শিক্ষার অহংকার, সেই শিক্ষার গৌরব আমাদের কোথায় যাচ্ছে। বামফ্রন্ট পিরিয়ডে জ্যোতি বসুকে আমরা দেখেছি, তিনি ইংলিশ শিক্ষা নিয়ে একেবারে উদাসীন ছিলেন এবং ফলত আমরা দেখতে পাই যে এখন যাদের 40-45 এই রেঞ্জটার মধ্যে বয়স, তারা কিন্তু ইংরেজিতে দুর্বল এবং ইট ওয়াজ ভেরি মাচ প্ল্যান্ড। এবং সেই ভবিষ্যতের দিকেই, তার থেকে আরও খারাপ ভবিষ্যতের দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এবং শুধু তাই নয়, অনেকটা যাত্রাপথ আমরা সফল করেই ফেলেছি সেই অন্ধকারময় ভবিষ্যতের দিকে। ফলত এই 2026-এর নির্বাচনে আমাদেরকে শিক্ষা নিয়ে ভাবতে হবে এবং এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।